সরকারি পাট্টা জমিতে থাকতে দেওয়া হচ্ছে না প্রায় 10 বছর ধরে। বিভিন্ন জায়গায় বলেও কাজ হচ্ছে না। প্রশাসনের দুয়ারে মাথা ঠুকেও কিছুতেই এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। মধ্যমগ্রামের ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ব্যক্তির নাম পবন পাল। তাই অবশেষে বাধ্য হয়ে জেলা শাসক অফিসের সামনে ধর্নায় বসলেন অসহায় পবন পাল। আমরা তো বাঁচতে যাবো। পঞ্চায়েত সদস্য আমাকে চুরির অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার পরিবার এখন করতে হচ্ছে কেন বলে আমার পরিবার চালাবো কি করে? আমার বউ তো মানসিক মাথার গন্ডগোল, আর আমার তো হাড়ের প্রবলেম। আমি একটু করে 8টা দোকান আছে, সেই দোকান আমি ভাড়া পাই না, আমাকে কেউ ভাড়া দেয় না। আমি ভাড়া পেলে তো আমার পরিবারটা চলছে। আমি খেতে পাই না, একবেলা খাচ্ছি, একবেলা খেতে পাই না। কে সম্পত্তিকে বললি উনি পঞ্চায়েত সদস্য, এর সঙ্গে জড়িত আছে পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ দত্ত, তার ডাকনাম শানু দত্ত। ও বলে কি তোমার বাবা ওনার সাথে কী করেছে আমি জানি না, তুমি বারবার কেন আসো? তাই বলছি আপনি পঞ্চায়েত প্রধান, আপনার কাছে আসবো না। আমি এখন আমার পরিবার চালাতে পারছি না, দোকানদারদের কাছে যাই, দোকানদাররা কেউ আমাকে ভাড়া দেয় না। যদি দিতে বলে ভাড়া তাহলে আমি ভাড়া দেবো, কিন্তু তখন বললে এক এক সময় এক এক রকম বলে। আমি তোমাদের জমি নিইনি, এরকম বলছে। আমি কি আমার কাছে কাগজ আছে, সম্পূর্ণ সব কাগজ আছে। না, বলছি যে পঞ্চায়েত প্রধান আপনার গাড়ি জমি নিয়ে নিয়েছে। পঞ্চায়েত প্রধান এনার সঙ্গে জড়িত আছে। এই দেখুন আমাকে ডিএম মালিক করেছে, আমি পবন কুমার পাল এই জমির সম্পত্তির মালিক। দেখুন তাও আমাকে কেউ মানছে না। সুভাষনগর কলোনির জমি? হ্যাঁ কলোনির জমি, নীলগঞ্জ কলোনি সুভাষনগর। হ্যাঁ পাট্টা জমি। এই দেখুন পাট্টাটা দেখি। এই যে কৃষ্ণপদ পালকে আমার বাবা, আমি রসিকলাল পাল আমার ঠাকুর থাকেন, আমি পবন পাল আমার দলিল। তো আর ডিপার্টমেন্টের জমি? হ্যাঁ আর ডিপার্টমেন্টের জমি, জমি বিক্রি হয় না, সরকার আমার বাবাকে দিয়েছে। আর আমার এই পরিবার নিয়ে আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আপনি অফিসে গেছিলেন আমাদের অফিসে? হ্যাঁ সব জায়গায় কেউ কাজ করে না। এই তো তার রিপোর্ট আছে, দেখুন না। এই দেখুন আমার এই দেখুন আমি 1670 টাকা ভিক্ষা করে করে। হ্যাঁ ক্লিনিকে আছে স্যার।
ছবিটা নিয়ে এখানে আমার জমি আমি ফেরত চাই, কিন্তু ওই পঞ্চায়েত সদস্য আমাকে চুরির অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার পরিবার এখন আমি ভিক্ষা করে জীবনযাপন চলছে। ভিক্ষা করতে হচ্ছে কেন বললেন? আমার পরিবার চালাবো কী করে? আমার বউ তো মানসিক মাথার গণ্ডগোল, আর আমার তো হার্টের প্রবলেম। আমি এক্সরে করেছি, আমি তো কাজ করতে পারি না, তাই সবাইকে দুটো আহারের জন্য আমি ভিক্ষা করে আমার সংসার চালাচ্ছি। আমার 8টা দোকান আছে, সেই দোকান আমি ভাড়া পাই না, আমাকে কেউ ভাড়া দেয় না। আমি ভাড়া পেলে তো আমার পরিবারটা চলছে। আমি খেতে পাই না, একবেলা খাই, একবেলা খেতে পাই না। কে সম্পত্তি কে নিয়ে নিয়েছে আপনার? আমি মিঠাপুর গ্রাম পঞ্চায়েতের তপন কুমার মল্লিক, উনি পঞ্চায়েত সদস্য। এর সঙ্গে জড়িত আছে পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ দত্ত, তার ডাকনাম শানু দত্ত। ও বলে কি তোমার বাবা ওনার সাথে কী করেছে আমি জানি না, তুমি বারবার কেন আসো? তাই বলছি আপনি পঞ্চায়েত প্রধান, আপনার কাছে আসবো না। আমি এখন আমার পরিবার চালাতে পারছি না, দোকানদারদের কাছে যাই, দোকানদাররা কেউ আমাকে ভাড়া দেয় না। বলে যে তপন মল্লিক যদি দিতে বলে ভাড়া, তাহলে আমি ভাড়া দেবো। কিন্তু তপন মল্লিক এক এক সময় এক এক রকম বলে, আমি তোমাদের জমি নিইনি এরকম বলছে। আমি কি আমার কাছে কাগজ আছে, সম্পূর্ণ সব কাগজ আছে। না, বলছি যে পঞ্চায়েত প্রধান আপনার গাড়ি জমি নিয়ে নিয়েছে? পঞ্চায়েত প্রধান এনার সঙ্গে জড়িত আছে। কে নিয়েছে? কে জমি নিয়েছে? পঞ্চায়েতের সদস্য তপন কুমার মল্লিক। কোন পঞ্চায়েত এটা? এটা নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আমার কাছে দেখুন আমার সমস্ত কাগজপত্র আছে, কিন্তু আমার জনবল নেই, অর্থবল নেই, আমার পাশে কেউ নেই। এই দেখুন আমার বাবার দলিল, এই দেখুন আমাকে ডিএম মালিক করেছে, আমি পবন কুমার পাল এই জমি সম্পত্তির মালিক। দেখুন, তাও আমাকে কেউ মানছে না। সুভাষনগর কলোনির জমি? হ্যাঁ, কলোনির জমি, নীলগঞ্জ কলোনি সুভাষনগর। হ্যাঁ, পাট্টা জমি। এই দেখুন পাট্টাটা দেখি। এই যে পাট্টা দেখুন আমার বাবা, আমি সব কাগজ আছে, কিন্তু আমি খেতে পারি না। গেলে আমার পরিবার নিয়ে আমি কতদিন ধরে কৃষ্ণপদ পালকে আমার বাবা, আর রসিকলাল পাল আমার ঠাকুরদা, আমি পবন পাল আমার দলিল। আর ডিপার্টমেন্টের জমি? হ্যাঁ, আর ডিপার্টমেন্টের জমি বিক্রি হয় না, সরকার আমার বাবাকে দিয়েছে। আর আমাদের পরিবার নিয়ে আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আপনি অফিসে গেছিলেন? আমাদের অফিসে সব জায়গায় কেউ কাজ করে না। এই তো তার রিপোর্ট আছে, দেখুন না, এই দেখুন আমার পেয়েছেন। এই দেখুন আমি 1670 টাকা ভিক্ষা করে করে আমি নিজের না খেয়ে আমি আমার খাজনা দিয়েছি। দেখুন এই যে তার রিপোর্ট আছে। পুনর্বাসন দপ্তরের জন্য এই বিষয়টা এর আগেও পবন এসেছিল, সেখানে তাকেও বলে দেওয়া হয়েছে, এবং যেটা আইনেও গেছে যে ও তপনদার বিরুদ্ধে কেস খামারি করেছিল। তপনদাকে দত্তপুর থানায় একসময় ডাকাও হয়েছিল, সেখানে গিয়ে তপনদার সপক্ষে তপনদা প্রকাশপত্র দেখিয়েছে যতটুকু আমরা শুনেছি। তা আমাদের এই বিষয়ে ব্যাপারটা হচ্ছে যে দুজনেই আইনের গেছে, যার পক্ষে সঠিক হবে সরকার সেইভাবে রায় দেবে, সে জমির দখলটা পাবে, আমাদের এতে কোনো অসুবিধা নেই। ফলে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পবন পালের যে জমি, সেই জমি হচ্ছে পাট্টার জমি, যেটা উদ্বাস্তু হিসেবে রাজ্য সরকার দিয়েছিল। ফলে সেই জমি তো কোনোভাবে বিক্রি করা সম্ভব নয়। তাহলে তপন কুমার মল্লিক কীভাবে এই জমি কিনলো বা সেটাকে নিজের দাবি করছে? সেটা তো উনি যখন রেজিস্ট্রি করেছে, তাহলে রেজিস্ট্রি অফিস থেকে ওটা বন্ধ হওয়ার ব্যাপারটা ছিল। যখন রেজিস্ট্রিটা হচ্ছে তখন তো নিশ্চয়ই তার পিছনে দলিলটা দেখেছে পাট্টাটা যে হস্তান্তরযোগ্য না, তো ওখানে যখন পাস করে নিয়েছে সেটা তখন তার ব্যক্তিগত বিষয় জানি না কীভাবে উনি করেছে। উনি কি তৃণমূল নেতা হওয়ার জন্য কি প্রভাব বিস্তার করেছে? না, সেরকম কোনো বিষয় না। তাহলে এটা কীভাবে সম্ভব হলো? এটা তো ওনারাই বলতে পারবে, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা যদি অন্যায় করে থাকে আপনারা তাহলে সেরকমভাবে কোনো ব্যবস্থা নেবেন? আমরা নেব, আইনেই নেবে, আইনেই নেবে। পার্টির সেটা তো পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমি তো পার্টির সর্ব না, সেখানে ডিসিশন হবে। কিন্তু এটা তো আইনে গেলে পরে আইন যা বলবে সেই মতন সে তার দখল পাবে। পবন পাল যেটা বারবার করে অভিযোগ করছে যে মানে প্রভাবশালী নেতা এবং তার খুব দাপট, যার জন্যে কোনোরকম কোনো সুরাহা করতে পারছে না, তার নিজের জমিতে ফিরতে পারতেন। পবন পাল বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে নিয়ে আসে,
আমরা কিছুদিন আগে পেপারও দেখলাম, উনি ওনার ঘর নিয়ে কাশিমপুর পঞ্চায়েতের মধ্যে যে বাড়ি পেপারে দিয়েছিল দেখলাম, উনি সেখানেও ভুল ব্যাখ্যা দিয়েছে। পেপার যেটা পড়ে দেখলাম যে ওর ঘর করে দিচ্ছে না কেউ। তো ও এক সময় একজনকে লোককে নিয়ে আসছে মাঝে মাঝে, আবার দেখা যায় যে সব চুপচাপ থাকছে, আবার 6 মাস 1 বছর পর আবার দেখা যাচ্ছে ও কাউকে নিয়ে আবার এই বিষয়টার উপরে মাথা চাড়া দিচ্ছে। তাই সেটা ওই বলতে পারবে, যেহেতু এটা আইনে দেখছে, আইনে যেটা হবে আমরা আইনের পক্ষে আছি। হ্যাঁ, কি হলো? আপনাকে তো ডেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই ডিএম অফিস থেকে 2 জন ভদ্রলোক আমাদেরকে পরিবারকে ডেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই অফিসে ডিএম সাহেবের ঘরে বসালেন। আমাকে ডিএম সাহেব চা খাওয়ালেন, বিস্কুট খাওয়ালেন, বউকে মেয়েকে দেখলেন। তা বললো আপনার কাছে কী কাগজপত্র আছে একটু দেখালাম। কি আমার কাছে সমস্ত কাগজপত্র আছে। তা প্রথমে আমার বাবার দলিলটাকে দেখালাম, এই যে আমাকে আমার বাবাকে পাট্টা দিয়েছিল। বলছে ঠিক আছে। আমি জমির খাজনা কেটেছি জগন্নাথপুরীকে 1670 টাকা। বলছে ঠিক আছে। বললো ট্যাক্স কেটেছি 18 সাল পর্যন্ত, আমার কাছে আর পয়সা করি নেই বলে আমি ট্যাক্স কাটতে পারিনি। তারপরে 2-3টে নিউজ আমি বের করছি, বলছি থাক ওগুলো দেখাতে হবে না, জমির যে মেন সমস্যা সেটাই। তারপর বলছি আমি জমিতে থাকতে পারছি না, আমি এখন কোথাও কোনো প্ল্যাটফর্মে থাকি পরিবারকে নিয়ে, কোথাও মধ্যমগ্রাম, হৃদয়পুর, দমদম, হাবড়া, এদিকে গোবরডাঙ্গা, এইসব জায়গায় পরিবার নিয়ে থাকি। আর লোকের কাছে এরকম চেয়ে চিনতে খাই, ভিক্ষা টিক্ষা করে আমার এই পরিবারটা বেঁচে আছে। তা এরকম ব্যাপার। তা উনি বললেন ঠিক আছে, তুমি এতদিন সহ্য করেছো বাবু, তা তোমাকে জমি পাইয়ে দেওয়ার আমরা সব রকম ব্যবস্থা করছি। তুমি এখন এই বোট খুলে এখন আস্তে বোট আর গলায় ঝোলাতে হবে না, আস্তে আস্তে নেমে চলে যাও। আপনারা কি এখন বাড়ি চলে যাচ্ছেন? এখন আমরা তো বাড়িতে চলে যাব। বাড়ি রাখছেন যে জমি ফিরে পাবেন? হ্যাঁ হ্যাঁ, আশা তো অবশ্যই আছে। আমার জমি বলেই তো আমি এতদিন 12 বছর ধরে, মানে 11 সালের পরে 12 সাল থেকে আমাকে বিতাড়িত করেছে। তা বলছে হ্যাঁ, তারপরে বলছে এরকম যে আপনারা যান সপরিবারে বাড়ি কোথায় যাচ্ছেন সেখানে যান, থাকুন, আমরা দেখছি। আমার কাছ থেকে আবার আমার ফোন নাম্বারটা নিলেন। তখন আমি বলছি দেখুন আমি ডিএমকে আগে 2 বছর আগে একটা চিঠি লিখেছিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, তাতেই দেখুন ওই পেপারে আমার ফোন নাম্বারটা লেখা আছে। তখন ওর পাশে একটা উকিলবাবু ছিলেন, উনি দেখলেন, দেখে বলছে হ্যাঁ পবনবাবুর নাম্বারটা এখানে আছে। তারপর আমি আর মোবাইল থেকে নাম্বার দিইনি, ওই নাম্বারটা দেখে বললো ঠিক আছে। আপনার নাম? আমার নাম পবন কুমার পাল, আমার বাবার নাম ঈশ্বর কৃষ্ণপদ পাল।